প্রিয় গণেশের। কেন গণপতি পুজোয় এত জরুরি এই উপাদান? জানুন এর নেপথ্যে থাকা সেই পৌরাণিক কাহিনী। হিন্দুদের কাছে গণেশ চতুর্থীর গুরুত্ব অপরিসীম। এই শুভ দিনে বাড়িতে বাড়িতে গণপতি বাপ্পার মূর্তি স্থাপন করে পুজো করা হয়ে থাকে। এবছর আগামী 7ই সেপ্টেম্বর মহা সমারোহে পালিত হবে গণেশ চতুর্থী। বিশ্বাস করা হয় 10 দিন কৈলাস ছেড়ে ভক্তদের ডাকে পৃথিবীতে নেমে আসেন সিদ্ধিদাতা। এই সময় তার ভোগে মোদক ও নানা রকম মিষ্টি সহ সকল প্রিয় খাবার নিবেদন করা হয়ে থাকে। কারণ গণেশ স্বভাবে খুব পেটুক। তবে নৈবেদ্য ছাড়াও আরো একটি বিশেষ জিনিস হলো দুর্বা, যা গণেশের ভীষণ প্রিয়। কিন্তু এত কিছু থাকতেও কেন দুর্বা গণেশের সবচেয়ে প্রিয়? পুরানো শাস্ত্র মতে দুর্বা ঘাস অত্যন্ত পছন্দ করেন গণেশ। যদিও দুর্বা ছাড়া হিন্দু দেবদেবী ও গণেশের যে কোনো পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়, তবে গণেশের এত দুর্বাকে পছন্দ করার পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। পুরাণকালে অনলাসুর নামে এক ক্ষমতাশালী অসুর ছিল, যিনি তার শক্তিতে আকাশ পাতাল উভয় স্থানেই ত্রাস সৃষ্টি করেছিলেন। ঋষিরা তো বটেই, দেবতারাও অনলাসুরের আতঙ্কে ভীত হয়ে মহাদেবের শরণাপন্ন হয়েছিলেন। তার কাছে অভিযোগ জানিয়ে প্রার্থনা জানিয়েছিলেন, অনলাসুর থেকে মুক্তি পাওয়ার যে কোনো উপায় খুঁজে বের করুন। মহাদেব জানান একমাত্র একজনই পারে এই সমস্যা থেকে মুক্তি দিতে, তিনি হলেন গণেশ। এরপর গণেশের সঙ্গে অনলাসুরের ভীষণ যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে গণেশ অনলাসুরকে গিলে ফেলে এবং দেবতারা রক্ষা পায়। এতে পেটের জ্বালায় ছটফট করতে থাকে গণেশ। কোনো ওষুধেই কাজ হয় না। শেষ অবধি ঋষি কাশ্যপ দুর্বার 21টি পিণ্ড তৈরি করে গণেশকে খাওয়ানোর কথা বলেন। তখন সেটি খাওয়ার সঙ্গে সঙ্গে গণেশের পেটের যন্ত্রণা দূর হয় এবং সেই থেকে দুর্বা গণেশের খুব প্রিয় হয়ে ওঠে। পুজোতে কিভাবে দুর্বা নিবেদন করবেন? পুজোতে গণেশকে বিশেষ উপায়ে দুর্বা নিবেদন করা হয়। এক্ষেত্রে 21টি দুর্বাকে একত্র করে 11 জোড়া দুর্বা প্রস্তুত করা হয়ে থাকে। এরপর এই 11টি সন্ধি গণেশের পায়ে নিবেদন করা উচিত। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, গণেশ আরাধনার জন্য শুধুমাত্র মন্দিরের বাগানে বা পরিষ্কার জায়গায় জন্মানো দুর্বাই নেওয়া উচিত। সেই সাথে নিবেদনের আগে পরিষ্কার জল দিয়ে সেগুলি ধুয়ে তারপর গণেশের পায়ের কাছে রাখতে হবে। প্রচলিত ধারণা অনুযায়ী 11 জোড়া দুর্বা নিবেদন করলে জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি মেলে ও ধন লাভের পথ প্রশস্ত হয়।